নমস্কার বন্ধুরা, ঘরেতেই বানিয়ে নাও ইনস্ট্যান্ট ক্রিস্পি ধোসা। এত টেস্টি ইয়াম্মি আর কুরকুরে যে ছোট থেকে বড় শখ হলে কিন্তু মন চাইবে। আর না চাল গুঁড়ি চাই, না তোমার ময়দা গোলা চাই। দেখো আওয়াজটা শোনো বন্ধুরা, কি ক্রিস্পি, তাই তো? তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো বন্ধুরা। এটা হচ্ছে মটরশুঁটি, আমি ফ্রিজে রাখার ফলে দেখেছো কল হয়ে গেছে। আর দুটো আলু আর দুটো রাঙা আলু একদম আলু ভাজার মতন কেটে রেখেছি কিন্তু। তো দেখো আমি তেল দিয়ে, অল্প সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা জয়িত্রী দিয়েছি কিন্তু। তারপরে এইগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবো কিন্তু। এটা কিন্তু বেশি মশলার প্রয়োজন পড়বে না বন্ধু, জাস্ট একটু স্বাদ অনুসারে একটু লবণ দেবো, একটু অল্প চিনি দিয়ে দেবো। আর কিন্তু একটু হালকা রঙের জন্য কিন্তু কাশ্মীরি মির্চ ইউজ করছি। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না। তো ততক্ষণে ভাজাটা হোক, ভাজাটা কিন্তু দারুণ টেস্টি হবে কিন্তু। এই সাথে দেখো আমি একটা বেশ বড় একটা আলু কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই রকম কিন্তু পাতলা পাতলা কেটে নেবো বন্ধুরা, যেরকম আমরা আলু ভাজা কাটি না, ঠিক সেই রকম সাইজে কেটে নেব। সাথে দেখো পুদিনা পাতার কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই লাগবে। দারুণ টেস্টি কিন্তু জলখাবারের নাস্তা বলো আর সন্ধ্যার নাস্তা কিন্তু জমে যাবে। তো আলুটা কিন্তু বেশ 3-4 বার জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু মিক্সিং জারে দিয়ে দেবো। কারণ মিক্সিং জারে দিয়ে কিন্তু পেস্ট করবো, অবশ্যই একটু লবণ দিয়ে দেবে কিন্তু। তার কিন্তু আলু বাটা কিন্তু কালো হয়ে যায়, দেখেছো কালো হয়নি, দেখেছো জাস্ট লবণ দেওয়ার ফলে কিন্তু। তো খুব ভালো একটা স্মুথলি বাটার করে নেবে কিন্তু। তারপরে একটা বড় একটা কাঁচের বাটিতে বলো যা হোক ঢেলে দাও। ওই মিক্সিং বাউলেই কিন্তু আমি দেখো 1.5 চামচ কিন্তু সুজি, এটাও কিন্তু অল্প জল দিয়ে পেস্ট করে নেবো। অবশ্যই 1/2 চামচ মৌরি দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। সাথে এটা বেশিও দিতে পারো কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম, তো বেশি ঝাল দেওয়ার প্রয়োজন, দারুণ টেস্টি হবে। আর অবশ্যই দেবো 8 থেকে 9টা পাতা পুদিনা পাতা কিন্তু, দারুণ টেস্টি হবে। অবশ্যই দেবে বন্ধুরা পুদিনা পাতা, আর অল্প জল দিয়ে কিন্তু এটা মিক্সিং জারে ঘুরিয়ে নিও কিন্তু। দারুণ টেস্টি হবে কিন্তু, দারুণ টেস্টি হবে। এদিকে তোমার চাল গুঁড়িরও প্রয়োজন নেই আর ময়দা মাখারও প্রয়োজন নেই, কিন্তু দারুণ টেস্ট হবে। সামান্য একটা আলু দিয়ে যে এত ক্রিস্পি ধোসা হয়, মানে খুব সুন্দর হয়। অবশ্যই ট্রাই করে বন্ধুরা। তো দেখো জলটা কিন্তু একটুখানি পাতলা করতে হবে, যতটা একটু পাতলা ততটা কিন্তু ক্রিস্পি ধোসা তৈরি হবে। তো জলটা দেখো দিলাম, দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেই বন্ধুরা। তো জলটা কিন্তু খেয়াল রেখে এইটুকু জল দিয়েছি কিন্তু, এরপরে কিন্তু আর আমি অতটা জল দিইনি কিন্তু। এই দেখো একদম পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর ফ্রাই প্যান নিয়ে একটুখানি বেশ একটু ফ্রাই প্যানটা গরম করে নিয়ে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবে। তারপরে কিন্তু 2 চামচ বা 1 চামচ ঢেলে দাও একদম, মানে ঘুরিয়ে নিলে কিন্তু একদম চারিদিকে দেখবে ছড়িয়ে পড়বে। তো এরপরে হালকা দেখেছো এই পিঠটা হয়ে গেছে, তো একটু অয়েল ব্রাশ করে দেবে কিন্তু বন্ধুরা। অয়েল ব্রাশ করলে কী হবে, একটু কিন্তু ক্রিস্পি হবে জানো তো। যেহেতু খুব পাতলা, খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। তো দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু, তাই তো? দারুণ। এটা তুমি এরকমভাবে রাখতে পারো। আর যারা ক্রিস্পি খেতে চাও কিন্তু আরও একটু ভালো করে এপিট ওপিট কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে, তাহলেই দেখবে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু। তো আমি কিছু নরম রেখেছি আর কিন্তু 2-1টা আমি ওই রকম ক্রিস্পি করেছি কিন্তু। তার জন্য কিন্তু 2 পিঠটা খুব ভালো করে সেঁকে নেবে কিন্তু, যেহেতু আলু আছে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, করে দেখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে দেখুন। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করে কিন্তু কেমন হচ্ছে অবশ্যই বলবেন। আর আমি কিছু পুদিনা পাতাও কিন্তু দেখছি লাস্টের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, দারুণ টেস্টি হয়। এইটা কিন্তু ক্রিস্পি করবে অবশ্যই। ক্রিস্পি কিন্তু করতে হলে এপিট ওপিট কিন্তু একটু ভালো করে তেল দিতে হবে বন্ধুরা। তো দেখছো কীরকম ক্রিস্পি হয়ে গেছে, খুব সহজ, তোমরা করতে পারো, বাচ্চারা সবাই খুশি হবে, এত টেস্টি আমি। অবশ্যই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখেছো কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর এরকম যদি এটা ভাজা থাকে দারুণ লাগে খেতে কিন্তু, একদম জমে যায়, সবাই খুশি হবে। খেতেও কিন্তু ভারী চমৎকার, যেহেতু মৌরিটা আর পুদিনা পাতাটা দেওয়া আছে তার জন্য অসম্ভব টেস্টি হয়েছে, মানে দারুণ হয়েছে কি বলবো। অবশ্যই তোমরা ঘরে কিন্তু বানিয়ে দেখো, তারপরে আমাকে বলবে যে কেমন হয়েছে। চলো, হেভি আছে, হেভি আছে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর অবশ্যই লাইক এবং শেয়ার করো।